আজই জঙ্গি ধরা পড়েছে এবং বর্ধমান থেকে রেনেসা উপনগরীতে থাকতো এই জঙ্গি। আর হামিম মণ্ডল কোথা থেকে ধরা পড়েছে? জিম থেকে ধরা পড়েছে। জিম থেকে ধরা পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, দেখুন, বর্ধমানের জিমের কাসরাত করছিল জিমে। হামিমের কাসরাত করার সময় হামিমের কিছুক্ষণ পরে জিমে ঢোকে পুলিশ। জিম থেকে পাকড়াও জঙ্গি হামিম। দেখছেন সেই ছবি। এবার ছবি দেখুন, এবার ছবিটা দেখুন। এই দেখুন, অর্থাৎ কালকে রাত 8টা, সেই সময় সকাল 8টা, মাফ করবেন, সকাল 8টা 30 তারিখ ডেট দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। এটিএস এর জালে এই সময় পড়ে গেল এই হামিম মণ্ডল। এ নাকি সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এই যে হামিম মণ্ডল, দেখুন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে হামিম মণ্ডল জিমে, সেই সময় জিমে কাসরাত করছে। জিম থেকে জালে জঙ্গি, জিম থেকে জালে জঙ্গি। হাওড়ার পিলখানায় নাকি থাকতো এই হামিম মণ্ডল। এই নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধিতে নজর রাখতো। দেখুন এই হামিম মণ্ডল, এই হচ্ছে সেই জঙ্গি। সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, শুধু রেনেসা উপনগরীতে থাকতোই না, একেবারে নিশ্চিন্তে নিরুপদ্রবে জিমেও যেত। একেবারেই, যে একদম সাধারণ জীবনযাপন করত এবং এখানে বাবা মা বোন ভাইদের সঙ্গে থাকতো। ফলে কেউ কোনো রকম সন্দেহ করেইনি যে সে একটা বলা যায় যে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সে যোগাযোগ রেখে চলেছে, তাদের নিয়মিত তথ্য সরবরাহ করে চলেছে। সে কলকাতাতেও যাতায়াত করত এবং হাওড়ায় যেমন যাতায়াত ছিল কলকাতাতেও যেত, এবং এখানে থাকলে সে জিমে যেত, বাজারে যেত, সব মিলিয়ে একেবারে স্বাভাবিক জীবনযাপন করত, যাতে কেউ কোনো সন্দেহ তাকে করতে না পারে। এবং যেটা জানা যাচ্ছে যে তার উপর নজর রাখা হয়েছিল, এবং সে যখন জিমে ঢোকে তখনই অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের যারা সদস্য অভিযানে এসছিল তারাও সেই সময় জিমে ঢুকে তাকে ডাকে। এরপরে সে সেখান থেকে উঠে আসে, মোবাইল ফোন এবং ব্যাগ নেয়, তারপরেই তাকে নিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ খুব স্বাভাবিক। শরদিন্দু, একজন সাধারণ মানুষ তিনি কি করে ভাববেন এই ব্যক্তিকে দেখে যে এই হামিম মণ্ডল জঙ্গি, এই হামিম মণ্ডল সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা আছে? তার কি করে বুঝতে পারবেন? তারা বাজারে যাচ্ছেন, পরিবারের সঙ্গে যাচ্ছেন,